নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলা শিক্ষা যে এসএমএস পোর্টাল আছে সেখানে টিচার্স অ্যাটেন্ডেন্স বলে যে একটা কলম আছে, সেই কলমে আপনারা টিচার্সদের ডেইলি অ্যাটেন্ডেন্স কিভাবে আপডেট করবেন সেটা আমি আপনাদের আজ দেখাবো। তাহলে আপনারা প্রথমে চলে আসুন বাংলা শিক্ষা যে এসএমএস পোর্টাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবার এখানে আসলে দেখুন 3 রকমভাবে লগইন অপশন আছে। আপনি চাইলে টিচার লগইন করতে পারেন, স্কুল হিসাবেও লগইন করতে পারেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে লগইন করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর এই অপশানটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা টিচার কিংবা স্কুল এই দুইভাবে এই পোর্টালে লগইন করতে পারবো। আমি আপনাদের স্কুল আইডি দিয়ে লগইন করে দেখাচ্ছি। আপনারা চাইলে হেড টিচার হিসাবে লগইন করেও টিচার্সদের যে অ্যাটেন্ডেন্স সেটা আপডেট করতে পারেন। এবার আমি স্কুল সিলেক্ট করলাম, তারপরে স্কুলের যে ডাইস কোড সেটা এখানে সিলেক্ট করে দিন। বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন, তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে টাইপ করে দিন, তারপর সাইন ইনে ক্লিক করুন। সাইন ইনে ক্লিক করলে আপনি আপনার স্কুলের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আপনার স্টাফ সংখ্যা দেখাবে, টোটাল স্টুডেন্ট কতগুলো আছে সেটা দেখাবে, আর উপরে আপনার স্কুলের নাম চলে আসবে। এবার বাঁ দিকে যে অপশানগুলো আছে দেখুন, এর মধ্যে এই যে রিপোর্টের উপরে যে অপশানটা আছে টিচার অ্যাটেন্ডেন্স, এই অপশানটায় ক্লিক করলেই এই অপশানটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তারপরে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেট মান্থলি ওয়ার্কিং ডে, অর্থাৎ আপনাকে প্রত্যেক মাসের আপনার ওয়ার্কিং ডে কতগুলো আছে সেগুলো আগে আপনাকে সেট করতে হবে। তাহলে আমি আপনাদের প্রথমেই মান্থলি ওয়ার্কিং ডেটা সেট করে দেখাচ্ছি। তাহলে এই সেট মান্থলি ওয়ার্কিং ডে এই অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই দেখুন এখানে মান্থ সিলেক্ট করতে বলবে, এখানে ড্রপডাউন থেকে অল মান্থ সিলেক্ট করে নিন, তারপরে সার্চে ক্লিক করুন। এখানে দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাসের পাশে এখানে ওয়ার্কিং ডে লেখার অপশান আছে। এবার আপনাদের যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা অনুযায়ী আপনার যেটা ওয়ার্কিং ডে হবে সেটা এখানে লিখে দিন। আমি আমাদের খাতা অনুযায়ী এখানে ওয়ার্কিং ডে দিচ্ছি। জানুয়ারি মাসে আমাদের ওয়ার্কিং ডে ছিল 24, ফেব্রুয়ারি মাসের ওয়ার্কিং ডে আমরা এখানে দিয়ে দিলাম, মার্চ মাসের ওয়ার্কিং ডে আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এপ্রিল মাসের ওয়ার্কিং ডে আমি এখানে দিয়ে দিচ্ছি। মে মাস যেহেতু ছুটি চলছে সুতরাং এপ্রিল মাস পর্যন্ত আমাদের স্কুল খোলা ছিল, সুতরাং এপ্রিল মাস পর্যন্ত এখানে ওয়ার্কিং ডে দিচ্ছি। পরবর্তীতে আমি যখন আবার পরের মাসগুলো আসবে সেখানে তখন এইগুলো আমি আবার আপডেট করে দেব। তাহলে এবার ওয়ার্কিং ডেগুলো বসিয়ে দেওয়ার পর সেভ অলে ক্লিক করুন। সেভ অলে ক্লিক করলে আপনার দেখুন ডাটা সেভ হয়ে গেল। আপনি যদি চেক করতে চান তাহলে এখানে গিয়ে আবার অল মান্থে ক্লিক করুন, তারপরে সার্চে ক্লিক করুন। দেখুন আপনি যে ডেটাটা দিয়েছেন এই ডেটাটা অলরেডি এখানে সেভ হয়ে গেছে। এবার পরবর্তী যে স্টেপ আছে ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স। এবার এখান থেকে আপনি ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স করতে পারবেন, আবার মান্থলি টিচার অ্যাটেন্ডেন্স, দু রকম অপশান আছে। এবার ডেইলি টিচার অ্যাটেন্ডেন্স যদি করতে হয় আপনাকে তাহলে আপনার এখানে ডেইলি টিচার অ্যাটেন্ডেন্সে ক্লিক করুন, তারপরে আপনাকে এখানে ডেট দিতে হবে। অর্থাৎ এই কাজটা কিন্তু আপনাকে প্রত্যেক দিন ডে বাই ডে যদি করে নেন তাহলে আপনার ক্ষেত্রে খুবই সুবিধে, না হলে আপনাকে এটা প্রত্যেক দিন ডেট বাই ডেট দিয়ে এটাকে আপনাকে করতে হবে। আমি সাপোজ আপনাদের দেখাচ্ছি, আমি আপনাদের এপ্রিল মাসের 2 তারিখ থেকে দেখাচ্ছি। 1 তারিখ যেহেতু এপ্রিল মাসের ছুটি ছিল, আমি 2 তারিখে এখান থেকে আপনাদের অ্যাটেন্ডেন্স দেখাচ্ছি। 2/4/2025 এই যে ডেটটা দিলাম, তারপর এখানে সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করলেই দেখুন আপনার যতগুলো স্টাফ আছে সব স্টাফের নাম এখানে চলে আসবে। পাশে দেখুন সব অ্যাবসেন্ট লেখা আছে। হ্যাঁ, এবার আপনার যে অ্যাটেন্ডেন্স খাতা আছে সেই অনুযায়ী ওই ডেটে যদি সবাই প্রেজেন্ট থাকে তাহলে এখানে আপনি সবাইকে প্রেজেন্ট করিয়ে দেবেন। এখানে প্রেজেন্টে ক্লিক করলেই দেখুন সবাই প্রেজেন্ট হয়ে গেল।
এবার যদি পার্টিকুলারলি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে সিলেক্ট করলে এখানে সেটা অ্যাবসেন্ট হয়ে যাবে। তাহলে আমার ওই ডেটে সবাই প্রেজেন্ট ছিল, সুতরাং আমি ওদের সবাইকে প্রেজেন্ট করে দিলাম। তারপরে সেভ ডেলি অ্যাটেন্ডেন্সে ক্লিক করতে হবে। তারপরে 3 তারিখ ওই একইভাবে 3/4/2025, তারপর সার্চ করুন, দেখুন আপনার স্টাফের নাম চলে আসবে। তারপরে পাশে ওই ডেটে সবাই অ্যাটেন্ডেন্স ছিল কিনা, যদি সবাই প্রেজেন্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট অপশানে ক্লিক করে সেভ ডেলি অ্যাটেন্ডেন্স করে দিতে হবে। তারপরে 4 তারিখ 4/4/25 সার্চ করুন, একই রকমভাবে 4 তারিখে আপনার অ্যাটেন্ডেন্স খাতায় যদি সবাই প্রেজেন্ট থাকে তাহলে সবাইকে প্রেজেন্ট করে দিন, তারপরে সেভ ডেলি অ্যাটেন্ডেন্স করে দিতে হবে। তাহলে ডেলি অ্যাটেন্ডেন্সটা কিভাবে করতে হবে আপনারা বুঝতে পারলেন। এখানে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, তারপরে স্টাফদের পাশে যদি সবাই প্রেজেন্ট থাকে প্রেজেন্ট করতে হবে, কেউ যদি অ্যাবসেন্ট থেকে থাকে তাহলে সে পাশে অ্যাবসেন্টটা সিলেক্ট করে সেভ ডাটা করতে হবে। তারপরে চলে আসুন মান্থলি টিচার অ্যাটেন্ডেন্স। আমি এবার আপনাদের জানুয়ারি মাসটা দেখাচ্ছি। এখানে জানুয়ারি মাস সিলেক্ট করুন, তারপর সার্চে ক্লিক করুন। সার্চে ক্লিক করলে এদিকে দেখুন স্টাফের নামগুলো চলে আসবে। উপরে দেখুন আপনার জানুয়ারি মাসে ওয়ার্কিং ডে যতদিন দিয়েছিলেন সেইটা আছে। এবার নিচে আপনার ওই যে জানুয়ারি মাসে আপনার স্টাফগুলো কতদিন প্রেজেন্ট ছিল মোট, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। তাহলে আমাদের স্টাফগুলো যারা ছিল তারা যতদিন প্রেজেন্ট ছিল সেই সংখ্যাগুলো আমি এখানে লিখে দিচ্ছি। আমাদের শেষে যে দিদিমণি ছিলেন উনি মেটারনিটি লিভে ছিলেন, সেই জন্য ওনার অ্যাটেন্ডেন্স আমি এখানে 0 লিখলাম। তাহলে এইভাবে আপনাদের মান্থলি টোটাল অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দেবেন, তারপরে সেভ মান্থলি অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন, তাহলে আপনার মান্থলি ডেটাটা সেভ হয়ে যাবে। এরপর দেখুন মান্থলি টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এখানে যদি আপনি ক্লিক করেন, এবার ইয়ার সিলেক্ট করতে হবে 2024 সাল। এখানে 25 সাল কিন্তু এখনও আপডেট হয়নি, সুতরাং এখানে 24 সালটাই দেখাচ্ছে। আমি 24 সালটাই আপনাদের দেখাচ্ছি। 24 সাল দিলাম, তারপরে অল মান্থ সিলেক্ট করলাম, তারপরে সার্চে ক্লিক করলাম। দেখুন সার্চে ক্লিক করলেই আপনার এইদিকে স্টাফদের নাম চলে আসবে, কোন মাসে কতদিন প্রেজেন্ট ছিল দেখুন এখানে সব ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। আমি এখানে নভেম্বর ডিসেম্বর এটা আমাদের হয়তো আপডেট করা হয়েছিল না, সেই জন্য এখানে নভেম্বর ডিসেম্বর মাসটা 0 দেখাচ্ছে, কিন্তু অক্টোবর পর্যন্ত দেখুন সব টিচারদের অ্যাটেন্ডেন্স এখানে দেয়া আছে। এবার আপনি যদি ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে চান তাহলে ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করুন, তারপরে 2024 সালেই এখানে অপশান আছে। আমি জানুয়ারি মাসটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে দেখাবে। এবার সার্চ করুন, দেখুন এই যে টিচার নেম থাকবে এদিকে, আর এইদিকে দেখুন 1 তারিখ ছুটি ছিল সেই জন্য সব অ্যাবসেন্ট, আর যেগুলো প্রেজেন্ট থাকবে সেগুলো পি লেখা থাকবে, আর রবিবারগুলো সানডেগুলো দেখুন সব এ লেখা থাকবে। এই যে এইভাবে ডেলি অ্যাটেন্ডেন্স আপনি দেখতে পারবেন। তাহলে আপনারা দেখলেন কিভাবে বাংলা শিক্ষা SMS পোর্টালে টিচারদের অ্যাটেন্ডেন্স আপনি আপডেট করবেন। এটা করতে গিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।